রামেশ্বরম থেকে ধনুষকোটি যাওয়ার সময় অনেকটাই আমরা চলে গেছিলাম। তারপর থেকে এই ভিডিওটা, আগের ভিডিওতে অর্ধেকের বেশি রাস্তা ওতে রয়েছে। এটা ধনুষকোটি ঢোকার আগের কিছুটা মুহূর্ত থেকে। মেনলি এটা ধনুষকোটি বলেই ভিডিওটা আপলোড করার ইচ্ছা আছে, কিন্তু ধনুষকোটি পার্ট 2, কেননা যেহেতু মাদুরাই থেকে রামেশ্বরম এসেছি, রামেশ্বরম থেকে ধনুষকোটির অর্ধেক রাস্তা অবধি চলে এসেছিলাম, সেটা ফার্স্ট ভিডিওতে আছে, ওই জন্য ওটাকে পার্ট 1 করা হয়েছে। তা বাস এত দূর সাধারণত আসে না, বাস এরকম জায়গাতেই নামিয়ে দেয়, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিনকে ক্রাউড কম ছিল, তাই বাস পুরো একদম ধনুষকোটি স্পট অবধি আমাদের নামিয়ে দিয়েছিল। ওটাকে রাউন্ড করে আমাদেরকে নামিয়ে দিল। তারপর আমরা দেখলাম শ্রীলঙ্কা এখান থেকে প্রায় দেখাই যায়। শ্রীলঙ্কার, যার জন্য আমি অনেক বন্ধুবান্ধব আমাকে ফেসবুকে জিজ্ঞেস করেছিল যে কোথায় গেছিস, তা আমি বলেছিলাম শ্রীলঙ্কার কাছে। অনেককে বলেছিলাম শ্রীলঙ্কা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার শ্রীলঙ্কা, মাঝখানে রাম সেতুটাও পুরো দেখা যায়। এই রাস্তায় এখানে যাওয়ার সময় বাসে আমার সাথে পরিচয় হয়েছিল হায়দ্রাবাদের একটা ছেলের সাথে। সে আর আমি দুজন মিলে এখানে ছিলাম। অ্যাকচুয়ালি পুরোটাই আমাদের ইচ্ছা ছিল যে ট্রেনে করে ফিরবো একসাথেই, মাদুরাই যে ট্রেনে আমি আসবো ওই ট্রেনেই আসবে, কিন্তু হট করে পরে নেমে গেছিলো। যাই হোক, এই হলো সেই স্পটটা। অ্যাকচুয়ালি বাস এত অবধি আসে না, এটাই হলো সেই পয়েন্ট। এটাকে রাউন্ড করে আমাদেরকে ঘুরিয়ে ওপাশে নামিয়ে দিয়েছিল। আমরা এই যে রাউন্ডটা করলো, করে বাদিক করে দাঁড় করিয়ে দিয়েছিল। জলটা একসময় জলটা সবুজ লাগছে, একসময় জলটা নীল, আবার যখন বোটিং করেছিলাম তখন কিছু কিছু সময় কালো লাগছিল। নীলটা বোঝা গেল যে নীলটা হওয়ার কারণ একটাই, সেটা হলো আকাশের রং নীল, সেই হিসাবে নীল লাগছিল। কিন্তু সবুজটা হওয়ার কারণটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, যে সবুজ কেন লাগলো, এই যে জলের কালারটা এই জায়গাটা সবুজ। এই হলো সেই ছেলেটা, এর নাম শ্রীনাথ। এ অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে থাকে, খুব ভালো ছেলে, পরিচয় হয়েছিল। ওই যে ওটা হলো রাম সেতু দেখা যাচ্ছে, যেটা ওটা দূরে, ওটাই হলো রাম সেতু। আর যেটা অ্যাকচুয়ালি পরে ওই ক্যামেরাম্যান বলছিল, সেটা দেখলে বুঝতে अंदर राम सेतु ब्रिज सुनामी के पूरा डूबी के अंदर राम सेतु नेक्स्ट राम सेतु फर्स्ट वाला के 20 मीटर अंदर राम सेतु नेक्स्ट पानी नेक्स्ट जमीन के ऊपर ब्लॉक टावर गिरे ब्लॉक खंबा गिरे श्रीलंका बॉर्डर पॉइंट यहाँ से 18 किलोमीटर दूर में श्रीलंका बॉर्डर 18 किलोमीटर दूर। कौन सा सिटी है वहाँ, कोलंबो है क्या? तलाई मन्नार तलाई मन्नार तलाई मन्नार। धनुषकोडी टू तलाई मन्नार राम सेतु पॉइंट जाफना किधर है? फिर जमीन के ऊपर टावर श्रीलंका बॉर्डर राम सेतु फर्स्ट पॉइंट राम सेतु लास्ट पॉइंट इंडिया स्टार्टिंग पॉइंट श्रीलंका स्टार्टिंग 18 किलोमीटर दूर में श्रीलंका बॉर्डर पीछे है আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছিলাম জানার জন্য যে ওরা ভরাটি করছে নাকি, যে জাফনাটা কোন দিকে, তাই জিজ্ঞেস করলাম, কিন্তু দেখলাম ঠিকই বলেছে। অ্যাকচুয়ালি ওরা তো এখানে প্রফেশনাল, ওরা এটাই ওদের কাজ, তো ওরা সব কিছু জানে। হয়তো আমিও জাফনাটা আইডিয়া করে বলতে পারতাম, কিন্তু ওরা এক্স্যাক্টলি বলে দিল ওইটা জাফনা। অ্যাকচুয়ালি ওইটাই জাফনা, ওইটার দিকটাই, ওই দিকটাতেই। যাই হোক, আমি এবার থেকে ভিডিওতে এরমভাবে কথা এডিটিং করেই বলবো, কেননা আমার জানি না ইউটিউবের নতুন কী নিয়ম হয়েছে, আমার
দুটো ভিডিও আমার এইভাবে নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করার পরে আমি ভিডিওটাকে ডিলিট করে ফেলি যথারীতি, জানি আপলোড হয়ে গেছে মানে আর অসুবিধা নেই। কিন্তু এই প্রথমবার আমার হলো একটা ভিডিও, সেটাতে আমি ভাবলাম যে মনে হয় আমার কোনো ভুল হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার যখন দেখলাম যে ভিডিও একদম রিমুভ করে দিচ্ছে, মানে অটোমেটিক্যালি ইউটিউব থেকে রিমুভ করে দেবে। এবার জানি না ওদের পলিসিটা, এখনও আমি জানি না, যেহেতু আজকেও একটা ঘটেছে, সেটা হলো দ্বিতীয়টা, সেটা হলো পুরুলিয়া গেছিলাম আমি আর জিকো, পুরুলিয়া সেকেন্ড পার্টে, যেখানে নাকি আমরা গেছিলাম ময়ূর পাহাড়, তারপরে আপনার সীতা সীতা তীর্থ নাকি, যাই হোক, সীতাকুণ্ডে। তারপর যাই হোক, আমাদের পুরো ভিডিওটা বৃষ্টি হয়েছিল, কিভাবে মেঘ ডাকছিল, মানে যথেষ্ট, যাই না ওদের কি পলিসিতে আছে সেটা আমি জেনে নেব আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে। এখন তো জানতে পারছি না, তাই জন্য যেহেতু একটু আগে ইউটিউবে পুরুলিয়া সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই আপলোড করেছিলাম। আমি এখন ত্রিবান্ধমে কেরালায় রয়েছি, আমি এখান থেকে আপলোড করেছিলাম, তাই প্রথমটা ঠিক আছে, কিন্তু পুরুলিয়া সেকেন্ড পার্টটা উড়ে গেছে। এর আগেও একটা ভিডিও এরকম হয়েছে 3 দিন আগে। এবার যাই না, এবার পলিসিটা আমাকে জেনে নিতে হবে। কিন্তু আজকে এই ভিডিওটা যেহেতু আমি করে ফেলেছি, এটা করার সময় আমি দেখলাম যে আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই এর কোনো অডিওই আমি রাখছি না, টোটালটা সাইলেন্ট করছি। দেখতে চাইছি যে সাইলেন্ট করলে কিছু প্রবলেম হয় নাকি, বাই চান্স যদি এটা হয় তাহলে আমার অ্যাকচুয়ালি রামেশ্বরম আমি প্রথম গেছি। রামেশ্বরম আমি এর আগে কোনো দিন যাইনি, সাউথ ইন্ডিয়াতে অনেকবার ঘুরেছি, কিন্তু রামেশ্বরম যাইনি একটাই কারণে, যেহেতু রামেশ্বরমের পাম্বাম ব্রিজটা বন্ধ ছিল। আমার একটা মনে মনে ইচ্ছা ছিল যে যেদিন পাম্বাম ব্রিজ চালু হবে আমি তারপরে যাব। তা পাম্বাম ব্রিজ যথারীতি 1-1.5 মাস আগেই চালু হয়ে গেছে, কিন্তু আমার যেহেতু কার্যক্রমে আসতে হয়, তাই কার্যক্ষেত্রে আসা বলে আমি তো চট করে চলে আসতে পারি না। আমি কাজের অপেক্ষায় ছিলাম যে কবে আবার যাব, তো এসছি। এবার যাতে ভিডিওটা অন্তত কোনো রকমভাবে নষ্ট না হয়, তার জন্য আমি আর এর কোনো অডিও এখানে রাখছি না, কোনো অডিওই রাখবো না। আমি টোটালি নিজে এরকমভাবে আমার অডিও আপলোড করব। এটা আমরা ফিরছি, ফেরার পথে, যেটা যাওয়ার সময়ও দেখা গেছিলো ডান দিকে, এখন যাওয়ার সময় আমরা বাদিকে বসেছিলাম। ওই ছেলেটাও যেহেতু আমার সাথে ছিল, ওই জন্য আমরা বললাম, যদিও পুরোটা থাকেনি, ও একদম আমার যেখানে নাম্বার লাইনে লাস্ট পয়েন্টে নাম্বার আগেই ও নেমে গেল, বললো আমার এখানটা হোটেল আছে, আমি নেমে গেলাম। জানি না তো কী প্রবলেম ছিল। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে গিয়ে বোটিং করার একটা প্ল্যান ছিল। ও মেবি মানুষের ডিফারেন্টের প্রবলেম থাকে, কিছু একটা প্রবলেম হয়তো ছিল। তারপরে আমাদের সাথে ট্রেনেও যাওয়ার কথা ছিল, ওর নাম্বারে আমি ফোনও করেছিলাম। বোটিং করে তারপর যখন স্টেশনে যাব তখন ফোন করেছি, স্টেশন থেকে ট্রেনে উঠে যখন তখনও ফোন করেছি, কিন্তু ও আমার ফোন আর ধরেনি। জানি না ও কিছু একটা প্রবলেমে আছে হয়তো, কেননা ওকে আমি বলছিলাম কি প্ল্যান আছে, ওকে দেখে যতটুকুনি মনে হচ্ছিল যে ও মনে হয় বাড়িতে না বলে এসছে, বা রাগারাগি করে এরকম কিছু একটা ঘটনা, বা মনে কোনো একটা দুঃখ এরকম কিছু নিয়ে এসেছে। তাই জন্য হয়তো সেরকম কিছু, হয়তো টাকা পয়সাও হয়তো নাও আনতে পারে, সেই জন্য আমার সাথে হয়তো ভাবছে সব জায়গায় কি তাল মিলিয়ে চলতে পারবো কি পারবো না একসাথে থাকলে, সেই কারণেও হয়তো হলেও হতে পারে। কেননা আমি বাসে ওকে লক্ষ্য করেছিলাম, যাওয়ার সময় 30 টাকা বাস ভাড়া লাগে ওই ধনুষকোটি, ও জানে ভালো করে, কিন্তু আসার সময় 20 টাকা হাতে দিয়েছিল। তখন আবার বললো যে 30 টাকা, তা আমাকে বললো কত দূর টিকিট, আমি বললাম ও জানে, ওরা বুঝে যায়। অ্যাকচুয়ালি ওরা তো বাসের যে কাজ করে তারাও তো প্রফেশনাল, তারাও মানুষ দেখলে বুঝে যায় যে এরা ট্যুরিস্ট, এরা কোথা থেকে উঠতে পারে বা কোথায় গিয়ে নামতে পারে। এই জন্য ওরা ওকেও ধরে নিয়েছিল, আমাকে যেভাবে ধরে নিয়েছিল ওরকমভাবে ওকেও ধরে নিয়েছিল। আমি আমার ভাড়াটা আমি সঠিক ভাড়াটা দিয়ে দিয়েছিলাম, আমি জানি যে 30 টাকাই ভাড়া, কিন্তু ওর ক্ষেত্রে 20 টাকা দিয়েছিল, ওকে আবার 10 টাকা চেয়ে নিল। আমার ওইটা একটুখানি পরে ডাউট হলো যে মেবি হতে পারে ওর কাছে হয়তো টাকা পয়সা ছিল না। তা এরকম তো হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই, তবে মনে ইচ্ছাটাই থাকা দরকার। আজকে ইচ্ছা ছিল বলে ও চলে এসেছে। রাতে যেখানে ছিল বললো 300 টাকা করে রুম ভাড়া দিয়েছিল, আর যথেষ্ট একজনের জন্য 300 টাকা
তাও আবার কি রামেশ্বরমের মতন জায়গায়, যেখানে নাকি অ্যাকচুয়ালি অনেক ধর্মশালা রয়েছে। ধর্মশালা সব জায়গাতে তো পাওয়া যায় না, কিছু কিছু জায়গাতে থাকে, আর ধর্মশালাতে তুলনামূলকভাবে অনেক ভাড়াটা কমই হয়। কিন্তু হ্যাঁ, হয়তো সেই ফেসিলিটিগুলো থাকে না, যে ফেসিলিটিগুলো মানুষ হোটেলে বা দুদিন ঘুরতে গেলে আশা করে যে হোটেলে থাকবে, সেই ফেসিলিটিগুলো ধর্মশালাতে অতটা থাকে না। ধর্মশালাটা অতটা পরিষ্কার পরিচ্ছন্নও অনেক সময় হয় না, কিন্তু একার জন্য যথেষ্ট ছিল। যাই হোক, ও নেমে গেছিলো। এইগুলো পুরো ফিশ মার্কেট যেরকম বিচের ধারে হয়, এইগুলোতে সব মাছ ভাজা হয়। আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু বাসে গেছি। কেননা আমার বাসে যাওয়ার একটাই কারণ, সেটা হলো আমি দেখিনি। আমি যে কোনো জায়গা আগে চাই একটু দেখে আসতে, কেননা আমার এখানে সাউথ ইন্ডিয়াতে একটা ফ্যামিলি নিয়ে, রানী এবং শ্রেয়াকে নিয়ে একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে। তা যেন এই জায়গাটা যেহেতু আমার দেখা না, যাই হোক কন্যাকুমারীও তবুও আমার দেখা। বাবার সাথে আজকে 10-12 বছর আগে হলেও ঘুরে এসেছি, আর ছোটোখাটো আইডিয়া আছে, কিন্তু ওই রামেশ্বরমের কোনো আইডিয়া ছিল না। অ্যাকচুয়ালি রামেশ্বরম বাবা যেবার গেল, সেবার বাবা আমাকে নিয়ে যায়নি। বাবা তখন, বাবার এক বন্ধু আছে মদন জেঠুকে নিয়ে গিয়েছিল। তা ওই জন্য আমি রামেশ্বরমে আসতে পারিনি, এই প্রথমবার এসেছিলাম। আমি জাস্ট ঘুরে গেলাম, যেটুকু দেখার যথেষ্টই আমি দেখে নিয়েছি। কেননা আমি রামেশ্বরমের ট্রিপ করার জন্য এখন মোটামুটি প্রিপেয়ার্ড। কেননা আব্দুল কালামের বাড়ি রামেশ্বরমে আছে, কিন্তু কোথায় আছে অ্যাকচুয়ালি অনেকেই জানা নেই। অ্যাকচুয়ালি স্টেশন থেকে রামেশ্বরমের একটু, যদি রামেশ্বরম স্টেশন থেকে বেরিয়ে 500 মিটার যাই, তাহলেই আব্দুল কালামের বাড়ি। আর ওই পথ দিয়ে একটু এগিয়ে গেলেই যে বোটিং হয় সে জায়গাটা, সেখান থেকেই বাস ছাড়ে অ্যাকচুয়ালি ধনুষকোটি। আর এই ধনুষকোটি যাওয়ার পথেই পড়ে ওয়াচ টাওয়ার, যাবতীয় যে টুরিস্ট স্পটগুলো আছে। আর বাকি যে মন্দিরগুলো আছে, এগুলো সব স্টেশন সংলগ্ন। যেহেতু এটা অ্যাকচুয়ালি একরকমভাবে একটা দ্বীপ বলাই যায়, কেননা এটা সমুদ্রের মধ্যেই পড়ছে। কেউ গুগল ম্যাপে দেখলে দেখবে এটা রামেশ্বরমটা পুরোপুরি সমুদ্রের মধ্যে চলে গেছে। যে সমুদ্রটা আমরা পার হয়ে, পাম্বন ব্রিজটা যেটা, ওইটা পার হয়ে আমরা এসেছি। তা এই জন্য এই জায়গাটা খুব বেশি বড় না, এখানে খুব বেশি স্পট নেই, আর খুব বেশি স্পট থাকলেও সেটা খুব বেশি দূরত্বে না। এবার লোকাল সাইট সিন করার জন্য ফ্যামিলি থাকলে তখন অবশ্যই একটা অটো বা গাড়ি, যেহেতু আমার মেয়ে আবার একটু শরীর খারাপ হয়, তো এই জন্য অটোতে আবার কোনো প্রবলেম হয় না। অদ্ভুত ব্যাপার যদিও, কেননা আমরা উত্তরাখণ্ডে গিয়ে দেখলাম। তা তখন সেক্ষেত্রে করা যেতে পারে, বা এই ছেলেটার সাথে যদি আগেও পরিচয় হতো, হয়তো এখানে একটা করতাম। কিন্তু নর্মালি বাসেই ঠিক আছে। এবার বাসে এসে তাও আমি নেমে যেতাম, নেমে গিয়ে হেঁটে হেঁটে, আমি 2-4 কিলোমিটার হাঁটাটা আমার কাছে ফ্যাক্ট না। ওয়াচ টাওয়ার থেকে 3 কিলোমিটার ধনুষকোটি করে নিতাম। কিন্তু ঘটনাটা যেটা হলো, সেটা হলো আমি অ্যাকচুয়ালি এখানে এসে কোনো হোটেল নিইনি। আমি আগের দিন ছিলাম মাদুরাই থেকে আমি রাতে সকালে চেক আউট করে মাদুরাই স্টেশনে ক্লক রুমে আমি লাগেজ রেখে দিয়ে ভোরবেলা ট্রেন ধরেছি। আমার প্ল্যান যে এখান থেকে আমি যাব, গিয়ে আমার রিজার্ভেশন ছিল ওখান থেকে 3:30 ট্রেনে, 4:30 ট্রেনে আসার। সেই ট্রেন 7:30টায় ঢুকবে। তারপরে আমি 3-4 ঘন্টা মাদুরায় থাকবো। থেকে আমার একটা পার্টির সাথে কাজ হয়েছিল না, সেটাও করার প্ল্যান ছিল। তার সাথে দেখা করে রাত্রেবেলা আমি আবার ট্রেন ধরবো, ধরে ত্রিবান্ধমে যাব। তার আগে, ট্রেন ধরার আগে লাগেজটা নেবো, তাতে আমার অনেকটাই সুবিধা হবে। সেই হিসাবেই এগোচ্ছিলাম। কিন্তু যাই হোক, ও তো এলো না ছেলেটা, আর লাস্টে আমি আমার প্ল্যানেই থাকতে হলো। তার জন্য আমি কোনো গাড়ি বা কোনো কিছু ভাড়া করিনি, জাস্ট দেখে চলে এলাম, কেননা পরবর্তীকালে যেতে হবে। এমনকি এই ধনুষকোটি থেকে ফিরে বাস স্ট্যান্ড থেকেও আমি ভিডিও করে, বোটিং করে, হেঁটে হেঁটে স্টেশন অবধি গেছি। আমার টোটালটা টাইমিং আমি হিসাব করে নিয়েই করি। আমি 10 থেকে 15 মিনিট আগেই প্ল্যাটফর্মে পৌঁছেছি ট্রেন ছাড়বার। 10, খুব বেশি হলে 15, এর থেকে বেশি হবে না, 10-15 মিনিট আগেই পৌঁছেছি। হ্যাঁ, এপিজে আব্দুল কালামের বাড়ির বাইরে থেকে ঘুরে এসেছি, বাট ভেতরে যাইনি। কেননা কিছু জিনিস ওই রেখে দিয়েছি। কেননা ওটা যদি ফ্যামিলি নিয়ে নেক্সট টাইম আসি, তখন ভেতরে যাওয়াই যাবে, কোনো ব্যাপার না। বাইরে থেকে অন্তত দেখে এসেছি। আর সেরকম কোনো স্পট খুব বেশি ফেমাস নেই। মেনলি রামেশ্বরম এক মন্দিরের জন্য, আর এক
এই ধনুষ্কোটি, আর ওই পঞ্চমুখী হনুমানের মন্দির, সীতাকুণ্ড, ওই এই রাস্তাতেই পড়ে, সমুদ্রের ধারেই মিষ্টি জলের ওইটাকে সে একটা স্পট হিসেবে ধরে। একটা জায়গা ছিল যেখানে আগে ট্রেন এই অবধি আসতো শুনেছি ইংরেজদের আমলে, কিন্তু এখন আর আসে না। সেখানেও একটা মানে পরিবেশ ছিল, সেই পরিবেশটা দেখি নষ্ট হয়ে গেছে ওই আমাদের সুনামির সময়। এগুলো সব এর মধ্যেই পড়ে। এগুলো অটো করে বা কোনো লোকাল ট্যুর ট্রাভেলসের মাধ্যমে এলে তখন ওরা এই স্পটগুলোকে জাস্ট ঘুরিয়ে একটুখানি ওই অনেকটা বলা যায় যে কি বলে ওইটাকে, গাইড গাইড হিসাবে ওরা কাজে লেগে যায়। ওরা একটু ইন ডিটেলসে একটু বলেও দেয়। তা সেটা আমি রেখে দিয়েছি। সব তো দেওয়া যায় না, জিলিপির হাফ প্যাচ রেখে দিতে হয়। ওটা পরবর্তীতে যখন ফ্যামিলির সাথে আসবো তখন কোনো দিন হবে, নাহলে হয়তো আর ফ্যামিলির সাথে কোনো দিন আসাই হবে না। তো যাই হোক, এখান থেকে এখন ফিরছি। ও আমার সামনের সিটে বসেছিল, ও নেমে যাবে, তারপরে আমি বোটিং করব। বোটিং করার পরে হেঁটে হেঁটে স্টেশনেও যাব। কিন্তু এতটা ভিডিও হয়ে গেছে বুঝতে পারিনি, যার জন্য ভিডিওটাকে 3টে পার্ট করতে হচ্ছে। মনে হচ্ছে 2টো পার্টে হবে না, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তাই এটাকে আমি ইচ্ছা আছে যে বোটিংটা থেকে সম্ভবত এটাকে বোটিংয়ের আগে থেকে এটাকে 3টে পার্ট করে দেবো। প্রথম পার্ট হয়ে গেছে, দ্বিতীয় পার্টে ধনুষ্কোটিটাই মেনলি থাকলো, যাওয়া আসা দিয়ে ঘোরা দিয়ে, আর থার্ড পার্টে বোটিংটাকে রেখে লাস্ট আমি মাদুরাই অবধি যাওয়াটা লাস্ট পার্টেই রেখে দেবো। এবার আমরা মোটামুটি টাউনের মধ্যে ঢুকে গেছি। এই সামনেই স্টেশন, এখানে স্টেশনের লোকজনকে এখানেই নামিয়ে দেবে। তারপরে এটা চলে যাবে আমাদের যেখান থেকে আমরা উঠেছিলাম বাস স্ট্যান্ডে।